কিসের জন্য নাম বাদ গেছে সেটাই তো জানেন না। কারণটা সম্পর্কে এই লোকে একেবারে অন্ধকারে। 34 লাখ লোকের মানুষের সমস্যা, সে মানুষগুলো উদ্বিগ্ন। কেউ ভাবছেন বাংলাদেশে পাঠিয়ে দেবেন, কেউ ভাবছেন আমার চাকরি চলে যাবে, কেউ ভাবছেন আমার পাসপোর্ট হবে না, কেউ ভাবছেন আমি আইআইটিতে ভর্তি হতে পারবো না, কেউ ভাবছেন আমি ডাক্তার, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। তাজউদ্দিন বলে একজন অধ্যাপক, তিনি বলছিলেন যে তার নাম এই আদালতের নির্দেশেই, কলকাতা হাইকোর্টের নির্দেশেই তার নাম উঠেছে। তিনি বলছিলেন যে তাকে কিভাবে বক্রোক্তি করত তার সহকর্মীরা। ভাবতে পারেন, অধ্যাপক, তার সহকর্মী অধ্যাপক বলছেন যে এবার থেকে তাহলে বাংলাদেশের লিস্টটা ভালোই পাওয়া যাবে। জনগণ তারা কখন হিয়ারিং এর ডাক পাবেন, কখন তাদের অ্যাপিলটি ডিসপোজড অফ হবে, এই সম্পর্কে একেবারেই তাদের কাছে কোনো আইডিয়া নেই। এসআইআর এর কি আপডেট এখন? তাহলে কলকাতা হাইকোর্টে এই নিয়ে শুনানিও হয়েছে, কি হলো কলকাতা হাইকোর্টে? আপনি আইনজীবী হিসেবে সেখানে ছিলেন। বর্তমানে ট্রাইব্যুনালগুলোতে প্রায় 34 লক্ষ অ্যাপিল পেন্ডিং। এবার ধরুন কিছু মানুষের অতি দ্রুততার সঙ্গে শুনানির প্রয়োজন। কেউ হয়তো বিদেশ যাবেন, কেউ হয়তো আইআইটিতে ভর্তি হবেন, কেউ হয়তো চাকরি করেন, কেউ হয়তো পেনশনার, কেউ হয়তো পাসপোর্ট রিনিউ করবেন, কেউ হয়তো মানে বাইরে যাবেন, ভিসা নেবেন, কেউ হয়তো অন্য রাজ্যে চিকিৎসা করাতে যাবেন, ভয় পাচ্ছেন। তাদের দ্রুততার সঙ্গে অ্যাপিলের শুনানির প্রয়োজন, কিন্তু কি কখন তাদের শুনানি হবে সেটা সম্পর্কে একেবারেই তারা জানেন না, একেবারেই তারা ওয়াকিবহাল নন। তাই তাদের কিছুজন মামলা ফাইল করেছেন। আজকে মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও সেই মামলাগুলোকে নির্দেশ দিয়েছেন যে ট্রাইব্যুনালকে এক্সপিডিশিয়াসলি সেই পিটিশনগুলো যাতে ডিসপোজড অফ করে দেন। আজকে আমি যখন মামলা চলাকালীন আজকে মহামান্য বিচারপতিকে বলেছিলাম যে যাতে এই যে এসওপিটা তৈরি হয়েছে, সেই এসওপিটা যাতে মানে কিভাবে মানুষের শুনানি হবে অ্যাপিলগুলোর, বিভিন্ন ডিলিট হওয়া ভোটারদের, সেগুলো যে সম্পর্কে মানুষ যাতে জানতে পারে, তার জন্য একটা নোটিশ হয়, পাবলিক নোটিশ। যদিও এই বিষয়টিতে সুপারভিশনের জন্য এই বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং, কলকাতা হাইকোর্টে 3 জন প্রাক্তন বিচারপতিকে দিয়ে একটা এসওপি তৈরি করা হয়েছে। সেই এসওপিটা পিওরলি ট্রাইব্যুনাল কনজামশনের জন্য। কিন্তু যে জনগণ তারা কখন হিয়ারিং এর ডাক পাবেন, কখন তাদের অ্যাপিলটি ডিসপোজড অফ হবে, এই সম্পর্কে একেবারেই তাদের কাছে কোনো আইডিয়া নেই। যদি এই সম্পর্কে একটা নোটিশ দেওয়া যায়, সেটা রিকোয়েস্ট করেছে মহামান্য বিচারপতিকে, প্রেয়ার করেছে, তার সামনে প্রার্থনা করেছে। তিনি বলেছেন যে এই বিষয়টি তিনি দেখবেন। আজকে যা রায় হয়েছে সেটা হলো যে ট্রাইব্যুনালগুলোকে বলেছেন যে মামলাগুলো ছিল সেই সাপেক্ষে যে দ্রুততার সঙ্গে সেই মামলাগুলো ডিসপোজড অফ করে দিতে। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন 1 সপ্তাহের মধ্যেই মোটামুটি এগুলোকে ডিসপোজড অফ করে দিচ্ছে। কিন্তু বাকি যারা রয়েছেন, যারা আদালতে আসতে পারছেন না, তাদের কি হবে? তারা সেই জন্যই তো বললাম, সেই জন্যই আমি যাতে আসতে পারছেন না তাদের জন্য আজকে রিকোয়েস্ট করেছি আদালতকে, যাতে তারা বুঝতে পারেন যে কখন তাদের ম্যাটারটি নেওয়া হবে। সেই জন্য একটা পাবলিক নোটিশ দিতে, যে আমরা এই যে অ্যাপিলগুলো সেগুলো নাম্বারের ভিত্তিতে নেব, এজের ভিত্তিতে নেব, কিছু একটা তো ভিত্তি হবে, বা সেগুলোকে আমরা বেসিক্যালি এই এই সময়কালের মধ্যে নেব, বা এই ব্লকে এই সময়কালে নেব, বা প্রতি ব্লক ওয়াইজ নেব, কিছু তো একটা ডিসিশন হবে। ব্লক ওয়াইজ নেব, বা প্রতি ব্লকের প্রতিদিন 10টা করে নেব, কিছু একটা, যে কোনো একটা নির্দিষ্ট দিকদর্শী একটা নোটিফিকেশন, সেটা হলে সুবিধা হয়। আদালতকে সেটা প্রেয়ার করেছে, আদালত বলেছেন বিষয়টি ভাববেন, প্রথম কথা। ফলে দেখা যাক কি হয়। আর এছাড়াও সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশনের পরেই যখন মামলাটা উঠবে, আমরা সুপ্রিম কোর্টের সামনে নিশ্চিতভাবে প্রেয়ার করবো যাতে টাইম বাউন্ড ম্যানারে, ইভেন যদি সেটা করা যায় একেবারে স্বল্প সময়ের মধ্যে, যাতে এই বিষয়গুলো অ্যাডজুডিকেশন করে দেওয়া যায় সমস্ত ট্রাইব্যুনাল অ্যাপিলের, সেই জন্য প্রেয়ার করবো। প্রয়োজন হলে যদি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হয় তো বাড়াতে হবে, অবশ্যই বাড়ানো উচিত, না বাড়ালে তো হিউম্যানলি পসিবল না। আমরা দেখেছিলাম এই ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল তারা এসআইআর নিয়ে সরব হয়েছেন, অনেকে মামলা করেছিলেন, আদালতে এসেছিলেন অনেকে, কিন্তু এখন কোন রাজনৈতিক দলই এই এসআইআর সংক্রান্ত বিষয়ে একদম নিশ্চুপ না। আমরা নিশ্চুপ নেই, আমরা একদম নিরন্তর, আমি তো অন্তত পক্ষে নিরন্তর এটা নিয়ে কথা বলেছি। 34 লাখ লোকের মানুষের সমস্যা, সে মানুষগুলো উদ্বিগ্ন। কেউ ভাবছেন বাংলাদেশে পাঠিয়ে দেবেন,
কেউ ভাবছেন আমার চাকরি চলে যাবে, কেউ ভাবছেন আমার পাসপোর্ট হবে না, কেউ ভাবছেন আমি আইআইটিতে ভর্তি হতে পারবো না, কেউ ভাবছেন আমি ডাক্তার, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, কেউ শিক্ষক, সে ভাবছেন আমার শিক্ষকতা পেশায় আর থাকতে পারবো না, কেউ অধ্যাপক, অধ্যাপনা পেশায় থাকতে পারবেন না। আপনি দেখেছেন তাজউদ্দিন বলে একজন অধ্যাপক, তিনি বলছিলেন যে তার নাম এই আদালতের নির্দেশেই, কলকাতা হাইকোর্টের নির্দেশেই তার নাম উঠেছে। তিনি বলছিলেন যে তাকে কিভাবে বক্রোক্তি করতো তার সহ কর্মীরা। ভাবতে পারেন, অধ্যাপক, তার সহকর্মী অধ্যাপক বলছেন যে এবার থেকে তাহলে বাংলাদেশের ইলিশটা ভালোই পাওয়া যাবে, ভালো করে খাওয়া যাবে বাংলাদেশের ইলিশ। মানে সে বাংলাদেশ চলে যাবে, বাংলাদেশ থেকে সে ইলিশ পাঠাবে। মানে এই ধরনের কথাবার্তা যেগুলো, সেগুলো তো সেই মানুষগুলোকে হন্ট করছে, সেই মানুষগুলোকে আঘাত দিচ্ছে। আমি সকলকে রিকোয়েস্ট করব, যে মানুষগুলো নাম বাদ গেছে, প্রচুর ডকুমেন্ট আছে, কোনো কারণে নাম বাদ গেছে, কিসের জন্য নাম বাদ গেছে সেটাই তো জানেন না, কারণটা সম্পর্কে এই লোকে একেবারে অন্ধকারে। পুরো পদ্ধতির মধ্যে অনেক ত্রুটি ছিল, ত্রুটিমুক্ত পদ্ধতি একদম ছিল না, অথচ সেই মানুষগুলোকে আজকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। এর জন্য দায়ী এই পুরো সিস্টেমে যারা এটিকে বিকল করলো। আর তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে লড়ালড়ি দেখাতে গেল, রাজ্যের সঙ্গে ইসিআই এর লড়াই আছে, এই লড়াইটা দেখাতে গিয়েই তো এই মানুষগুলো সর্বনাশ করলো। এই লড়াইটা যদি না দেখাতো, সেই সময় প্রপারলি যদি এই সকলের ডকুমেন্টগুলো আপলোডেড হতো ইসিআই এর ওয়েবসাইটে, প্রপারলি সমস্ত ডকুমেন্ট যদি স্কুটিনাইজড হতো, বেশিরভাগ মানুষেরই নাম উঠে যেত। যে গ্রামের যারা মানুষ, যারা কলকাতা হয়তো কোনোদিন আসেননি, তাদের নামও অনেকের নাম ডিলিট হয়ে গেছে, অনেকে ট্রাইব্যুনাল আবেদন করেছেন, তাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে যে তার নামটা তুলতে হবে ভোটার তালিকায়, তাহলে তারা আলাদাভাবে কি দৃষ্টি আকর্ষণ করতে পারেন ট্রাইব্যুনালের বা নির্বাচন কমিশনের? দেখুন, কলকাতা হাইকোর্টে, কারণ এটা তো একটা পদ্ধতি, ট্রাইব্যুনালের উপরে ডাইরেকশন দেওয়ার ক্ষমতা হাই মানে কনস্টিটিউশনাল কোর্টের আছে, হাইকোর্টের আছে, সুপ্রিম কোর্টের আছে। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে যদি মনে করেন তাহলে জুডিশিয়াল সাইড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে ব্যবস্থা নিতে পারে। সেই জন্যই যাদের আর্জেন্সি আছে, হয়তো কেউ কোনো কোর্সে ভর্তি হবেন, চাকরির বিষয় আছে, বা চাকরি করেন, বা পেনশনার, বা ডাক্তার, বা ধরুন কেউ পাসপোর্ট করাবেন, কোনো নির্দিষ্ট কাজে আটকে গেছেন, বা আর্জেন্সি আছে, আর্জেন্সি প্লিড করে পিটিশন হলে এক্সপিডিসিয়াসলি নিতে বলছেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও একাধিক নির্দেশ দিয়েছেন, আজকেও নির্দেশ দিয়েছেন। ফলে এই বিষয়গুলো যাদের প্রয়োজন আছে, আর্জেন্টলি এই ডিসপোজড অফ করাতে হবে, তারা কলকাতা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করছেন, তাদের সেখানে নির্দেশ হচ্ছে। আর যদি 34 লক্ষ লোকের বলেন, তাদের ম্যাটারগুলো ট্রাইব্যুনালে পেন্ডিং। সামার ভ্যাকেশনের পরে সুপ্রিম কোর্ট খুললে নিশ্চিতভাবে আশা করবো সুপ্রিম কোর্ট সেগুলোকে অতি দ্রুততার সঙ্গে শুনানি করবে।